সহযোগিতা করার জন্য বলেছেন। জানমাল, ইজ্জত, সম্মান যার কাছে যা আছে এগুলো দিয়ে ইসলামকে সহযোগিতা করো। আমার কাছে তো কিছুই নাই, আমার একটা বাচ্চা সন্তান আছে, আমি চাই এই সন্তানটা আমার নবীজির সঙ্গে করে উহুদের ময়দানে পাঠায় দেব। ওই মহিলা এসেছে মাত্র 3 মাসের একটা বাচ্চা সন্তান নিয়ে, এই সন্তানটা আপনার সঙ্গী করে উহুদের ময়দানে পাঠিয়ে দিবে। আল্লাহর হাবিব বললেন মহিলাকে আমার কাছে আসতে দাও। মহিলা হুজুরের কাছে আসলেন, এসে বলতেছে হুজুর আপনি যখন ইসলামকে সহযোগিতা করার জন্য বলেছেন, আমার কাছে যোদ্ধা নাই, আমার কাছে বাহন নাই, আমার কাছে তরবারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার বুকে জীবিত ছিল, বদরের ময়দানে যখন আপনি রওনা হয়েছিলেন যোদ্ধা হিসাবে সাজাইয়া আমার স্বামীকে বদরের ময়দানে আপনার সঙ্গী করে পাঠিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী ওই বদরের প্রান্ত থেকে আমার ঘরে আর ফেরত আসেন নাই। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর হাবিব আপনার হুকুমে এসে শাহাদাত বরণ করেছে। আজকে আমার ঘরে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামীকে আপনার সঙ্গী করে আপনার সাথে উহুদের ময়দানে পাঠিয়ে দিতাম, কিন্তু আমার স্বামী তো ঘরে নাই, আমার বড় কোনো সন্তানও নাই, আমার ঘরে মাত্র আছে 3 মাসের একটা বাচ্চা সন্তান। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে গো মা, যে মহব্বত ভালোবাসা তুমি দেখাইছো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার এই সন্তান তো আমি উহুদের ময়দানে নিতে পারবো না। মহিলার কান্না আরো বেড়ে যায়, বলতেছে হুজুর আমার সন্তানটাকে উহুদের ময়দানে নিতেই হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন ও মহিলা, তোমার এই সন্তানটা নিলে পরে আমার তো কোনো উপকার হবে না, বরঞ্চ ওকে পাহারা দেওয়ার জন্য, ওকে লালন পালন করার জন্য আরো 2-3 জন সাহাবী আমাকে দিতে হবে, কিন্তু সাহাবীদের সংখ্যা কম। এই মুহূর্তে যদি তোমার সন্তান পাহারায় আরো 3 জন রাইখা দেই, তাহলে তো আরো কম হয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মহিলা বলতেছে হুজুর না না, আমার সন্তান পাহারা দেওয়ার জন্য কোন সাহাবী দিতে হবে না। ও রাসূল, আপনার আমার সন্তানটা আপনার হাতে ধরে রাখবেন, আপনার দিকে কাফের মুশরিকরা যখন তীর মারতে থাকবে, আপনার সামনের দিক থেকে যদি কাফেররা তীর মারতে থাকে, আমার সন্তানটা আপনার সামনে ধরে রাখবেন। সুবহানাল্লাহ। যদি ডান দিক থেকে আসে ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে যদি তীর ছুটতে থাকে বাম দিকে ধরে রাখবেন। এই যেই দিক থেকে কাফেররা তীরগুলো ছুটতে থাকবে, আমার সন্তানটাকে আপনি উহুদের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদের দয়া হয়ে যাবে, ওদের মায়া হয়ে যাবে। আরে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, মাত্র 3 মাসের সন্তানটা আপনি যদি সামনে ধরেন, ওদের অন্তরের মধ্যে দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। দয়া মায়ার বশীভূত হয়ে আপনার দিকে ওরা আর তীর ছড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদি ওদের হৃদয়টা প্রচন্ড হয়ে যায়, ওদের দিলটা যদি আরো শক্ত হয়ে যায়, ওরা যদি তীর ছুঁড়েও ফেলে, তাতেও আমার কোনো লস নাই, লস নাই, লস নাই। আমি উহুদের ময়দানের পর থেকে, আমি বদরের ময়দানের পর থেকে একজন শহীদের স্ত্রী হিসেবে দুনিয়ায় জীবিত ছিলাম, আর আমার সন্তানটা যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করে, এরপর থেকে আমি একজন শহীদের মা হিসেবে দুনিয়ায় জীবিত থাকব। আমার নবীজি বললেন ও সাহাবীরা দেখো, এই যে মহিলা, এই মহিলা তার সন্তানটা আমার মায়ায় আমার জন্য কুরবানি করে দিল। হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল বলতেছি, দুনিয়ার মধ্যে যদি তোমাদের কোনো জান্নাতি মানুষ দেখতে মনে চায়, এই মহিলাকে দেখো, আমি রাসূল ঘোষণা করলাম এই মহিলা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার অন্তরের মধ্যে আমার নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যতটুকু ছিল,
তদ অনুযায়ী আমার নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নবীজির আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার নবীজি যেটাকে হালাল বলেছেন কিয়ামত পর্যন্ত ওটা হালাল, ঠিক না ঠিক? পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে ওটাকে যদি হারাম ঘোষণা করতে চায় কোনদিন পারবে না। আমার নবীজি যেটাকে হারাম ঘোষণা করেছেন ওটা কিয়ামত পর্যন্ত হারাম, ঠিক না ঠিক? পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি হালাল করতে চায় তাহলে সেটা কি হালাল হবে না? হালাল হবে না। আমার নবীজি হলেন শারে, শরীয়ত প্রণেতা, তিনি যেটা বলেছেন ওইটাই কার্যকর। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন এই মহিলা জান্নাতি, মহিলার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। অতএব আমাদেরকেও যদি আল্লাহর প্রিয় হতে হয়, আল্লাহর মুকাররম হতে হয়, তাহলে নবীজির ভালোবাসা ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন, রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।" ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, কি বলেন ভাইরা, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে আমরা চাই না? আমরা চাই। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূলের অনুসরণ করো। অনুসরণ তখনই হয় যখন একজন মানুষের সাথে ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক না ঠিক? কথা কয় না, ঠিক না ঠিক? অনুসরণ, ভালোবাসা ছাড়া অনুসরণ হয় না। আপনি দেখেন স্বাভাবিকভাবে যারা রাজনৈতিক অঙ্গনে রাজনীতির সাথে জড়িত, যারা আওয়ামী লীগ করে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, কি ভালোবাসে না? এই ভালোবাসার ফলশ্রুতিতে তারা দেখবেন পোশাকের উপর একটা মুজিব কোট গায়ে দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আবার যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, ওই জিয়াউর রহমানের যে একটা আদর্শ, ওই রকম একটা আদর্শ সে গ্রহণ করে, করে কি করে না? আবার পীর মুরিদের পন্থায় আসেন, যারা শর্ষিনার হুজুরকে মহব্বত করে ভালোবাসে, হুজুর যে রকমের এক বুদামের এরকম একটা জামা গায়ে দেয়, তাকে যারা মহব্বত করে তারা এরকম জামা গায়ে দেয়, দেয় কি দেয় না? চরমনার হুজুরকে যারা মহব্বত করে, হুজুর যেহেতু পাঁচকল্লি টুপি মাথায় দেয়, তারাও পাঁচকল্লি টুপি মাথায় দেয়, দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? এই হচ্ছে অনুসরণ। এই অনুসরণটা সৃষ্টি হয়েছে ভালোবাসার টানে, ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না বেঠি? ভালোবাসা ছাড়া অনুকরণ হয় না। অতএব কারণে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের কথা বলা হয়েছে। অতএব রাসূলকে অনুকরণ তখনই করা যাবে যখন রাসূলকে মহব্বত, ভালোবাসার নজরে দেখা যাবে, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে, ঠিক না বেঠি? বলেন, ঠিক না বেঠি? আপনারা ওয়াইজ কুরআনের কথা শুনেছেন, যে ওয়াইজ কুরআনি রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় তার নিজের 32টা দন্দান একটা একটা করে পিটে পিটে নিজ হাতে ভেঙে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে অধ্যায় আছে ওয়াইস আল কুরআনি এর একটা জীবন বৃত্তান্ত হাদিসের মাধ্যমে ওখানে নকল করা হয়েছে। আল্লামা মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ওখানে বলতেছেন হযরত ওয়াইস কুরআনি যে লোকটা কোনদিন নবীজির সাক্ষাৎ পায় নাই, কিন্তু আল্লাহর হাবিব তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? মহব্বতের কারণে। কিসের কারণে? বলেন, কিসের কারণে? মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। তাহলে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা কাজে লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? পাগল ছিলেন। যে ওয়াইস আল কুরআনি যখন শুনলেন উহুদের ময়দানে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছে, এই সংবাদ যখন তার কান কর্ণকুহরে চলে আসলো,
ওয়াসাল্লামের অনুসরণের জন্য তার মুখ থেকে একটা দাঁত নিজ হাতে ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা দাঁত ভেঙেছে, তাহলে আমার মুখে দাঁত ভর্তি আছে, তাহলে এখন নবীর অনুসরণ তো হলো না, নবীর অনুকরণ হলো না, তাহলে আমার মুখ থেকে একটা দাঁত ভাঙলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে চিন্তা করতেছে, হায় রে, নবীজির একটা দাঁত ভাঙলো, আমার একটা দাঁত ভাঙলাম ঠিক, কিন্তু নবীজির কোন দাঁতটা ভাঙলো সেটা তো আমি জানি না, উপরের না নিচের, মারির না সামনের, কোনটা সেটা তো আমি জানি না। এই জন্য একটা একটা করে করে, এক নয় দুই নয় 32টা দাঁত নিজ হাতে ভেঙে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মুবারক পড়বে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ও ওমর ইবনুল খাত্তাব, তোমাকে একটা দায়িত্ব আমি দিব। এই পৃথিবীর বুকে আমার একজন আশিক আছে, আমার একটা পাগল আছে, আমার একটা প্রেমিক আছে, যার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। আমার ইন্তেকাল যদি হয়ে যায়, ইন্তেকালের পরে আমার একটা জুব্বা তোমার কাছে আমি আমানত রেখে যাব, এই আমানতটা আমার ওই প্রেমিকের কাছে তুমি পৌঁছে দিবা। নবীজি আমানত রাখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফত আমলে ওই হঠাৎ করে আল্লাহর হাবিবের সেই রেখে যাওয়া আমানতটার কথা স্মরণ হয়ে গেল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি হযরত ওয়াইস আল-করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধান করা শুরু করলেন যে আমানতটা তো আমাকে পৌঁছে দিতে হবে। খুঁজতে খুঁজতে, ঘটনা অনেক দীর্ঘ, আমি সেই দিকে যাব না, খুঁজতে 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 এমন একটা পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। যাইয়া ওখানে দেখতেছে ছোট ছোট বাচ্চারা তারা বকরি চড়াইতেছে। তাদের কাছে বলতেছে, বাবারা তোমরা জানো কি যে এই এলাকার মধ্যে ওয়াইস আল-করনী নামক একজন ব্যক্তি, তাকে কি তোমরা চেনো? বলে, না, আমরা চিনি না। বলতেছো, বাবা তোমরা এখানে এই পাহাড়ি এলাকায় তোমরা গরু ছাগল চড়াও, বকরি চড়াও, আমরা জানি ওয়াইস করনী নামক একজন ব্যক্তি আল্লাহর নবীজির আশিক, আল্লাহর নবীজির প্রেমিক, আল্লাহর নবীজির পাগল। ওই লোকটা তো এই এলাকার মধ্যে এই পাহাড়ি অঞ্চলেই থাকে, এতটুকু সন্ধান আমরা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করেছি, তোমরা কি তাকে চেনো না? বলতেছে, না, আমরা চিনি না। বলতেছে, তার পরিচয় দিয়ে যদি দেই, নামে হয়তো তোমরা চেনো না, কিন্তু তার কাজকর্ম, তার বেশভূষাটা কি রকম হতে পারে? বলতেছে, এমন একজন মানুষ যার মুখের মধ্যে একটা দাঁত নাই। সুবহানাল্লাহ, এমন একজন মানুষ যে লোকটাকে দেখতেও তেমন ভালো দেখায় না। এই লোকটা দিনের বেলায় এই লোকালয়ে বের হয় না, রাতের বেলায় এই পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ, ওই রাখালগুলো বলে, হুজুর ওয়াইস করনী নামক ব্যক্তিকে আমরা চিনি না, তবে আমরা যখন বকরিগুলো নিয়ে সন্ধ্যাবেলা বাড়ির দিকে ফিরে যাই, ওই মুহূর্তে একজন মানুষ, আপনি যেই বর্ণনা দিলেন এইরকম বর্ণনার একজন মানুষ আমরা দেখি এই পাহাড়ের পাদদেশে আল্লাহর কাছে মুনাজাত করে কি কি যেন বলতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো পরিচয়ের সন্ধান কিছুটা পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে ওখানে সন্ধান করতে শুরু করলেন। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে গিয়ে দেখে পাহাড়ের একটা গুহার মধ্যে হযরত ওয়াইস আল-করনী আল্লাহর কাছে মুনাজাত দিয়ে কান্নায় ভেঙে পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী, হযরত ওমর ইবনুল খাত্তাব আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যেখানে মানুষ আসছে, হঠাৎ করে কান্না থামায়া দিলেন। আর কেমন যেন বুঝতে পারলেন মদিনার কামলিওয়ালা নবীজির ঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। সুবহানাল্লাহ, এই রে নবীজি কেমন যেন ঘ্রাণ আসে। এই ঘ্রাণওয়ালা মানুষগুলো কারা? নিচে বের হয়ে পড়লেন সেই গুহা থেকে। দেখতেছে ওই গুহার পার্শ্ববর্তী স্থানে অবস্থান করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ,
পেয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে, দুজনকে পেয়ে হযরত ওয়াইস আল করনী বলতেছে, ভাইরা আপনারা কারা, আপনাদের পরিচয়টা কি? বলতেছে আমরা কারা সেটা পরে পরিচয় দিব, কিন্তু আপনার নাম কি ওয়াইস আল করনী? বলে হ্যাঁ আমার নাম ওয়াইস করনী। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ওয়াইস করনী, আমি গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, আর আমার সাথে আছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর নবীর দুইজন জলিল কদর সাহাবী। আমরা আমাদের কাছে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমানত রেখে গিয়েছিলেন, যে আমানতটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার খোঁজে আমরা বের হইলাম। ও ইসকরণী, আমরা আল্লাহর নবীর এত বড় জলিল কদর সাহাবী, আল্লাহর নবীর ওফাত মুবারকের পরে তার জুব্বা তো আমরা কেউই পাইলাম না। আপনার জন্য বিশ্বনবী কেন জুব্বা মুবারকের ওসিয়াত করলেন, আমরা একটু মেহেরবানি করে জানতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকুনি বলতেছে, ও ওমর ইবনে খাত্তাব শুনে রাখেন, উহুদের ময়দানে যখন বিশ্বনবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল, আমি উহুদের ময়দানে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মা তখনো জীবিত ছিল। এই মায়ের খেদমতের কারণে অন্য কোনো মানুষ আমার ঘরে ছিল না। আমি যদি চাইতাম তাহলে আমার মায়ের অনেক কষ্ট হইতো। এই মায়ের খেদমতের কারণে উহুদের ময়দানে আমি হাজির হইতে পারি নাই। কিন্তু যখন আমি শুনলাম বিশ্বনবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, আমি এক নয়, দুই নয়, তিন নয়, আমি এক এক করে 32টা দাঁত আমার নিজ হাতে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি যখন দাঁত ভেঙে ফেললাম, আমার মুখ ভর্তি হয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। রক্তক্ষরণ হইতে 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 এক পর্যায়ে আমার শরীরের সব রক্তগুলো বের হয়ে যাইতেছে। আমি মনে করছি এই মনে হয় আমার পৃথিবীর শেষ নিঃশ্বাস এখনই ত্যাগ করতে হবে। চিন্তা ফিকির করতে করতে আমি দেখলাম আমার মুখ বিষ ব্যথায় ভরপুর হয়ে গেল, রক্তক্ষরণ হইতেছে, সমস্ত শরীরের রক্তগুলো পড়ে গেল। এমনি চিন্তা করতে করতে যখন ঘুমায় গেলাম, আমি দেখলাম বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, আমার পাগল রে আয়াতুল কারণী, কি করলা কি করলা? এক নয়, দুই নয়, 32টা দাঁত তুমি আমার মহব্বতে, আমার প্রেমে, আমার ভালোবাসায় তুমি ভেঙে ফেললা। ও ইসকরণী, কথা দিলাম রে, মায়ের খেদমতের কারণে যদি আমার সামনে হাজির হইতে পারলা না, আমার সাথে যুদ্ধে যাইতে পারলা না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার হাসর নসিব হয়ে যাইবে। ও ইসকরণী, কি দিয়ে তোমাকে আমি স্বাগতম জানাবো, কি দিয়ে তোমাকে আমি পুরস্কার দিব, কিন্তু আমার ওফাতের পরে তোমার জন্য একটা জুব্বা আমি আমানত রেখে যাব। একদিন, দুই দিন, তিন দিন, এমনি দিন তোমার কাছে এক সময় না এক সময় তোমার সেই আমানতটা পৌঁছে যাবে। আপনারা আমানত নিয়ে আসবেন, আমার কাছে পৌঁছাবেন, এই সিদ্ধান্ত, এই ফয়সালা আপনাদের আগেই আমি জানি। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানছেন যখন আপনাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু যেই দিন আমি এই রমজান মুবারক দমদমগুলো ভেঙে ফেললাম, ওই দিন রাতেই আল্লাহর হাবিব এই পুরস্কারের কথা আমাকে জানিয়েছেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাথে আমার হাসর হবে, আমার দিদার হবে, সেইটা আল্লাহর হাবিব সেই দিন আমাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হয়েছে আমার নবীজির ভালোবাসার কারণে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? ভালোবাসার কারণে। ভালোবাসার মূল্য আছে কি নাই? কথা বলেন, আছে কি না? আছে। শুধু এটা মানুষ আর জিন ইনসান নয়, বরং পশু পাখি কীট পতঙ্গ যারা আমার নবীকে ভালোবেসেছে, তারাই আল্লাহর হাবিবের পক্ষ থেকে বড় নিয়ামতের মালিক হয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববী যখন প্রথম জুমার নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব এরকমের মেম্বার ছিল না যে মেম্বারের উপর খুতবা দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন পাশে কতগুলো খেজুর গাছ, অর্থাৎ মসজিদ করার ক্ষেত্রে ওখানে একটা খেজুর গাছের বাগান ছিল। এই
খেজুর গাছের বাগান কেটে ওখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। জুমার নামাজের খুতবা দিবেন, পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাটা মরা একটা খেজুর গাছ এর সামনে ওটার উপর দাঁড়িয়ে আল্লাহর হাবিব খুতবা দিতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। দিন দিন মসজিদ নববীর ব্যাসার্ধ আরো বাড়তেছিল, সাহাবায়ে কেরামদের সংখ্যাও বাড়তেছে। ওই খেজুর গাছের উপরে উঠে যতটুকু উঁচু হয় এটা মানে পিছন দিক থেকে চিনায় না। এই জন্য এক মহিলা সাহাবী, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক মহিলা সাহাবী একটা ঝাউ কাঠ দিয়ে আল্লাহর হাবিবের জন্য মসজিদ নববীতে মেম্বার তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঝাউ কাঠ দিয়ে, এই ঝাউ গাছের কাঠ দিয়ে একটা মেম্বার যখন তৈরি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের টুকরোটা যেখান থেকে আনলেন ওখানে রেখে দিয়ে এবারে আল্লাহর হাবিব ওই মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেছেন। যে মুহূর্তে আল্লাহর হাবিব খুতবা দিতেছেন, হঠাৎ করে শুনতেছে মানুষের মতো কেমন যেন গুনগুন গুনগুন আওয়াজ করে কান্নার শব্দ আল্লাহর হাবিবের কানে চলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, কারণ আপনার আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। কি বলেন, ঠিক না বেশি? নবীজির দয়া, নবীজির মায়া কত বেশি। আমার নবীজি কারো কষ্ট সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ। শত্রু হোক, বন্ধু হোক, যে শ্রেণীর মানুষ হোক, কারো কষ্ট আমার নবীজি সইতে পারতেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর কানে যখন কান্নার আওয়াজ আসতেছে, আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাহাবীরা, কে কান্না করতেছে? মানুষের মতো কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকায়, কেউই তো কান্না করে না। শুনতেছে মসজিদের বাহিরে কান্নার আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। এই মসজিদের আশেপাশে কে বসে বসে কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখতেছে এতদিন পর্যন্ত যে মরা কাঠের উপর দাঁড়িয়ে আল্লাহর হাবিব খুতবা দিয়েছিলেন খেজুর গাছ, ওই খেজুর গাছের মধ্য থেকে মানুষের মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তার নিজস্ব জায়গায় যখন রেখে আসলেন, আমি ঘুরে দেখে আসলাম ওই গাছের মধ্য থেকে মানুষের মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীজি নামাজ সমাপ্ত করে গাছের নিকটে চলে গেলেন। আল্লাহর হাবিব দেখতেছে, হ্যাঁ ঠিকই আছে, ওই কাঠের মধ্য থেকে, মরা গাছের মধ্য থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। আমার হাবিব বলতেছেন, বিশ্বনবী বলতেছেন, ও গাছ, তুমি কান্না করতেছো কারণ কি? গাছ কথা বলতে পারে? কথা কেন পারে? কিন্তু আমার নবীজি যদি জিজ্ঞাসা করে 100 বার পারে। ঠিক না? পারে কি পারে না? এই যে হরিণী আমার নবীজির সাথে কথা বলে নাই, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর ভাষা আমার নবীজি বুঝতেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, ও খেজুর গাছ, তুমি কান্না করতেছো কারণ কি একটু খুলে বলো। আল্লাহর হাবিবের প্রশ্নের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মরা গাছের জবান খুলে যায়। মরা গাছটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার পিছনে কারণ হলো এতদিন পর্যন্ত আপনার সংস্পর্শে আমি ছিলাম, আমার উপর দাঁড়িয়ে আপনি খুতবা প্রদান করেছিলেন, আমার গায়ের উপরে আপনার পদ মুবারক, আপনার পা মুবারক লেগেছিল, আমি বড় ধন্য মনে করেছিলাম নিজেকে। আজকে আপনার ওই বিয়োগ বেদনার কারণে আপনি আমাকে বিচ্ছেদ করে দিয়েছেন, সরায় দিয়েছেন। আপনার মহব্বত, ভালোবাসা আমার মধ্যে এমনি ভাবে ঢুকে পড়েছে। আজকে যে একটু আলাদা হয়ে গেলাম, এই বিরহ বেদনা আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ, তোমাকে তো আমি বিদ্বেষ পোষণ করে সরাইয়া
বেড়েছে, সাহাবায়ে কেরামদের পরিসংখ্যান বেড়েছে। তোমার উপর দাঁড়িয়ে খুতবা দিলে পিছন দিক পর্যন্ত আওয়াজ পৌঁছে না। এই জন্য প্রয়োজনের তাগিদে মসজিদে নববীতে মিম্বার তৈরি করা হয়েছে। এই জন্য আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। তোমার প্রতি আমি রাগ করি নাই, তোমার প্রতি আমি গুসা করি নাই, এমনিতেই তোমাকে রেখে দিয়েছি। এবারে বলো তোমাকে কি করতে হবে, কি কাজ করলে পরে তোমার কান্না তুমি থামায়া ফেলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব কথাই আমি বুঝেছি, জেনেছি, শুনেছি, কিন্তু আল্লাহর হাবিব গো, এই যে মহব্বত ভালোবাসা আমার মধ্যে সৃষ্টি হয়েছে, এই বিয়োগ বেদনা তো আমার কলিজায় সহ্য হয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি পৃথিবীর বুকে আপনার পায়ের নিচে থাকার সৌভাগ্য আমার আর হবে না। কথা দেন গো নবী, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনি যেই জান্নাতে থাকবেন, আমি খেজুর গাছটাকেও আপনার সাথে রাখবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে। ও সাহাবীরা, এই যে খেজুর গাছ কান্না করতেছে, এই খেজুর গাছটাকে মানুষকে যে রকমের কাপন পরাও, এরকম একটা কাপন পরায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো কাপন পরাও, কাপন পরাইয়া গোরস্থানে তোমরা দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি রাসূল যেই জান্নাতে থাকবো, এই খেজুর গাছটা আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন? শুধু মানুষ না, একটা মরা কাঠ আমার নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে সেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীকে ইজ্জত করা, সম্মান করা আমাদের দরকার আছে কি না? আছে কি না? যদি থাকে তাহলে কি করে আমরা রাসূলের এই মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি? কি বলেন, অস্বীকার করার কোন সূরাত আছে? না। কথা বলেন, আছে? অস্বীকার করার কোন সূরাত নাই। যে লোকটা ঈমানদার দাবি করে, আল্লাহর নবীর প্রেমিক দাবি করে, উম্মত দাবি করে, সামান্যতম ঈমান যদি তার অন্তরে থাকে, আমি মনে করব আল্লাহর হাবিবের শান, শওকত এগুলো বুলন্দ করার জন্য ঈদ মিলাদুন নবী উদযাপন করতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হাজিরিন, ঈদ মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে আল্লাহর নবীর শান, শওকত, আল্লাহর হাবিবের প্রতি ভক্তি, শ্রদ্ধা আমাদের আরো কয়েক হাজার গুণ বাড়ে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আজকে সমাজের অবস্থাটা কেমন হয়েছে? আমরা এই ধরনের নবীর আলোচনা, নবীজির শান, শওকত এগুলো আমাদের সন্তানদের মাঝে আলোচনা করা ছেড়ে দিয়েছি, যুবকদের মাঝে আলোচনা করা ছেড়ে দিয়েছি, যার কারণে নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আজকে আমরা মিথ্যা গল্প ছড়াইয়া আমাদের সন্তানদেরকে ঘুম পড়াইতেছি, অথচ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা ওলি আল্লাহ ছিলেন, তারা তাদের সন্তানদেরকে এমনি ভাবে ছোটবেলা থেকে এমন ছাঁচে গঠন করতেন। তারা ঘুমের সময় আল্লাহর নবীদের বিভিন্ন মুজিজার কথা তাদেরকে বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বিভিন্ন কারামতের কথা তারা বলতেন, বলে বলে এরপরে সন্তানদেরকে ঘুম পড়াইতেন। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদের সাথে যুবক সমাজের মধ্যে আমরা নবীর আলোচনা করা ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে ফ্রান্সের মধ্যে ওই কুলাঙ্গা আমার নবীর কার্টুন তৈরি করে নবীকে বেইজ্জত করে, কিন্তু মুসলমান হয়ে আমাদের কলিজার মধ্যে একটু আঘাত লাগে না। ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না বেঠি? এই যে আঘাত লাগে না, কারণ কি? কারণ যেই সন্তানের আঘাত লাগে না, ও নবীর প্রেম বুঝে না, নবীর মহব্বত বুঝে না, নবীজির শান, শওকত, নবীজির মান, ইজ্জত কত সেটা বুঝে না, যার কারণে তাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র কোনো আঘাত লাগে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু নবীর আলোচনা, নবীজির প্রশংসা, নবীজির ভালোবাসা, এটা যদি আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, পাড়ায়, ঘরে ঘরে যদি আমাদের সন্তানদের মাঝে এটা প্রচলিত থাকতো, আলোচনা হইতো, নবীর মহব্বত, ভালোবাসা, নবীজির সিরাত, সুরাত এগুলো যদি আমাদের ঘরে ঘরে সব মানুষ আমল করতো, আজকে নবীকে সামান্যতম একটু বিন্দু মাত্র কষ্ট দিয়ে সেইটা কোনো ঈমানদার সহ্য করতে পারতো না। কথা বলেন, পারতো না? সম্পূর্ণ দোষী কিন্তু আমরা নিজেরা। আজকে মসলা, ফতুয়া, ফরজ দিয়ে দিয়ে নবীজির শান, শওকত এগুলো আমরা আরো খাটো করতে চাইতেছি। একজন মুসলমান হয়ে যদি আমরা নবীজির শান, শওকত খাটো করতে চাই,
নবীজির মান ইজ্জতকে যদি আমরা গণ্য করতে চাই তাহলে বিধর্মীরা তো আরো বেশি সুযোগ পাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার নবীজির শান বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে? বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার শান মান আমি বাড়িয়ে দিয়েছি। জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনার বন্ধুর শান মান আপনি কিভাবে বাড়িয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যেখানে করেছি সেখানে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আযান, ইকামত যাই বলেন না কেন, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা পড়ি, এর পরক্ষণে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি? ইকামতের মধ্যে পড়ি কি পড়ি না? বুলুকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে সর্বক্ষেত্রে আমার আল্লাহর আলোচনা যেখানে, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটাও সেখানে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর সিফাত কি? বলেন আল্লাহর সিফাত কি? রব্বুল আলামিন, গোটা জগতের রব। এই গোটা জগৎ বলতে কতটুকু? শুধু দুনিয়া? কথা বলেন না। এই দুনিয়া? এই দুনিয়ার রব কে? কি আপনাদের বিশ্বাস হয় না? এই দুনিয়ার রব কে? পরকালের রব কে? আলমে আরওয়াহের রব কে? সৌরজগতের রব কে? আসমান জমিন গ্রহ নক্ষত্রের রব কে? সব কিছুর রব হলেন আল্লাহ। শুধু দুনিয়ার রব তা নয়, মানুষের রব তা নয়, পশু পাখি কীট পতঙ্গের রব তা নয়। এই গোটা পৃথিবী এটা একটা গ্রহ মাত্র। এই রকমের আরো অসংখ্য অগণিত আলম জগৎ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগতের জন্য রব হলেন আল্লাহ। কে? আল্লাহ। রব কে? আল্লাহ। আল্লাহ, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যত জায়গায় বিস্তৃত, ওই তত জায়গার রহমত হলেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আসমান জমিন সবাই আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহর নবী কেন মিরাজে গেলেন, কি জন্য মিরাজে গেলেন? ইতিহাস প্রমাণ করতেছে, মুফাসসিরিন কিরাম বলতেছেন যে আসমান এবং জমিন শত সহস্র বছর ধরে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল। জমিন বলে আমি শ্রেষ্ঠ, আসমান বলে আমি শ্রেষ্ঠ, রাত বলে আমি শ্রেষ্ঠ, দিন বলে আমি শ্রেষ্ঠ। কারণ রাত বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের মধ্যে দুনিয়ায় পাঠান। সুবহানাল্লাহ। কারণ কোরআন নাযিল হয়েছে রাতে না, লাইলাতুল কদরে। তাহলে এই কোরআনের কারণে কদরের মর্যাদা হয়েছে, রাতের মর্যাদা। এই জন্য রাত বলতেছে আল্লাহ আপনার নবীকে আমি রাতের মধ্যেই পাঠান। সুবহানাল্লাহ। আবার দিন বলতেছে আল্লাহ আমি দিনের মধ্যে পাঠান। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় নির্বাচন করলেন যেটা রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। রাতকেও খুশি করলেন, দিনকেও খুশি করলেন। এই সুন্দরতম একটা সময় মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আসমান বলে আসল আল্লাহ আপনার নবী আমার মধ্যে পাঠান, জমিন বলে আমাদের মধ্যে পাঠান। নবীজি জমিনের মধ্যে পরিভ্রমণ করেছেন, বিচরণ করেছেন, কিন্তু আসমানকেও তো আল্লাহ খুশি করা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজে গমন করিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এই রকমের সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আসমানে আল্লাহর হাবিবের পদ মুবারক পদধূলি দিয়ে প্রত্যেকটা আসমানকে আল্লাহ ধন্য করেছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আসমানও জানে যে আমাদের নবী, ঠিক না ঠিক? জমিনও জানে আমাদের নবী, রাত জানে আমাদের নবী, দিন জানে আমাদের নবী, মানুষ জানে আমাদের নবী, পশু পাখি কীট পতঙ্গ সবাই জানে
আরশের সমাসীন হন, সেই আরশ পর্যন্ত আমার নবীজির পদধূলির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, সেই নবীজির মান, মর্যাদা, শান, শওকত বাড়িয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, বাড়িয়েছেন কে? পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আমার নবীজির শান মান খাটো করতে চায়, কোনদিন সম্ভব হবে না, হবে না। এই জন্য নবীজির শান কত, নবীজির মান কত, এটা পৃথিবীর কোন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন, পারবে না। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইউনকিরু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুরগিতুম কিসায়ে মুখতাসার। লা ইউনকিরু সানাউ কামা কানা হাক্কুহু, আল্লাহ নবীজির শান মান ইজ্জত সম্মানের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ হাবিবের শান মান ইজ্জত বর্ণনা করতে চায়, তার হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, পৃথিবীর অবসান হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিন্তু আমার নবীজির শান মান বর্ণনা করে শেষ করা যাবে না। নবীজির শান মাখা, সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবীজির শান ও মান আছে। অতএব কারণে এগুলো বর্ণনা করে কোনো মানুষ শেষ করতে পারবে না। অতএব কারণে সামান্য সময়ে এতটুকুই সংক্ষিপ্ত আকারে বলতে চাই, तमाम পৃথিবীর একমাত্র মহান মালিক হলেন আল্লাহকে। আল্লাহ। কথা বলেন কে? এর পরবর্তী স্থান হলো, তার পরের স্থানই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে প্রধান আসনে হলেন আল্লাহ, এর পরের আসনই হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে আমরা এতটুকুই বুঝি, নবীজির চেয়ে আর কারো শান মান বাড়তি আছে না? কথা বলেন, আছে? আর কারো শান মান নবীজির চেয়ে বাড়তি নাই। আল্লাহর পরের স্থানে তার বন্ধু। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? হাজিরিন, সেই নবীজি আগমন করেছেন এই মাসে, রবিউল আউয়াল মাসে, নবুয়তের সিলসিলার একেবারে শেষে। কিন্তু আমার নবীজি সৃষ্টি হয়েছিলেন সবার আগে। কখন? কথা বলেন, কখন? কখন? সবার আগে। এইটা কি আমরা নিজেরা বানায়ে বলতেছি, নাকি নবীজি নিজে আলোচনা করেছেন? মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে 513 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনা হয়েছে, ইরবাজ ইবনে সারিয়ার হাদিস। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মিলাদাতের মাসে, মাহে রবিউল আউয়াল মাসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন। বসে হুজুর এরকমের তার প্রাথমিক অবস্থা, কিভাবে দুনিয়া আগমন করলেন, কেন আগমন করলেন, কি দায়িত্ব নিয়ে আগমন করলেন, কিভাবে আগমন করলেন, এই সব বিস্তারিত বর্ণনা হুজুর আমাদের সাথে আলোচনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করেছেন। অতএব এভাবে আলোচনা করা, মজলিস করা, ঈদ মিলাদুন নবী উদযাপন করা, আজকে যারা বেদাত বলে, আসলে তাদের এই বক্তব্যটা সঠিক না। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ এরকমের বেদাতের হিসাব যদি আমরা করতে যাই, তাহলে এরকমের হাজারো বেদাত আমাদের চোখের সামনে আসে। কিন্তু সব বেদাত এটা কিন্তু মারদুদ না, তিরস্কৃত না। এই যে মনে করেন আমরা মাইক ব্যবহার করতেছি, রাসূল কি মাইক ব্যবহার করছেন? না। কথা বলেন, করছেন? না। আমরা গরমের কারণে ফ্যান ব্যবহার করতেছি, ইলেকট্রিসিটি। রাসূলের যুগে কি ইলেকট্রিসিটি ছিল? না, ছিল না। এই যে পাকা মসজিদ, এইটা কি রাসূলের যুগে ছিল? না, ছিল না। তাহলে এগুলো তো নব আবিষ্কার, এটা বেদাত। কিন্তু এই বেদাত প্রয়োজনীয় বেদাত। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এটা প্রয়োজন ইসলামের স্বার্থে, এটা অনর্থক কিছু নয়। আজকে এখানে যদি আমি একা একই কথা বলতাম, বাইরের মানুষ শুনতো না। শুনতো না। আজকে এখানে মাইকের আওয়াজ শুনেও কিছু লোকজন এখানে আসছে কি আসে না? এটা ইসলামের জন্যই হয়েছে। ঠিক না বেঠিক? হাজিরিন, মজলিস করে রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করা, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইরবাজ ইবনে সারিয়ার হাদিস, عن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن
আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে তোমাদের সামনে এমন একটা বিষয় আলোচনা করব যে আলোচনাটা ইতিপূর্বে আমি কখনো করি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেই বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে শেষ নবী হিসেবে বিবেচিত ছিলাম। এইটা সিরিয়াল করেছেন আমার আল্লাহ। যেই মুহূর্তে সিরিয়াল করেছেন, ওই সিরিয়ালের মধ্যে আমি সবার শেষে আসব, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা শুনে রাখো, যেই মুহূর্তে সিরিয়ালটা হয়েছে, ওই সিরিয়ালটা কখন হয়েছে জানোনি? বলতেছে না। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। ওই সিরিয়ালটা তখন হয়েছে যখন আদম নবী হয় নাই, অর্থাৎ আদম নবী পানি মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আদম নবী হয় নাই, আদমের সৃষ্টি হয় নাই। মানব সৃষ্টি হয় চারটা উপাদানে। কয়টা? মানুষের সৃষ্টি হয় চারটা উপাদানে, আপ, আতশ, খাক, বাত। কয়টা? ফার্সিতে বলে আপ, আতশ, খাক, বাত। আপ মানে হলো পানি। আপ মানে কি? পানি। আতশ মানে হলো আগুন। আতশ মানে কি? আগুন। খাক মানে হলো মাটি। খাক মানে কি? মাটি। আর বাত মানে হলো বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা বস্তু দিয়ে আদমের সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, আমি তখন আল্লাহর দপ্তরে নবী হিসেবে ছিলাম যেই মুহূর্তে আদম নবীর সৃষ্টি হয় নাই। আদম যখন সৃষ্টি হয়েছে চারটা উপাদান দিয়ে, মাটি মাটির জায়গায়, পানি পানির জায়গায়, আগুন আগুনের জায়গায়, বাতাস বাতাসের জায়গায়, এই চারটা বস্তু এখন পর্যন্ত মিশ্রিত হয় নাই। ওই মুহূর্তে আমি আল্লাহর দপ্তরে নবী। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে বিভিন্ন নবীদের নবুয়তি দেওয়া হয়েছে বিভিন্ন কন্ডিশনে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহকে বন্ধুরূপে পেতে চেয়েছিলেন, আল্লাহ তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেছিলেন। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেখেছেন যে ধৈর্য ধারণ করে কি করে না, ঠিকভাবে ঠিক পাশ করেছে। এরপরে আবার সন্তানকে জবাইয়ের জন্য আদেশ করলেন, কুরবানি, ইসমাঈলকে কুরবানির জন্য আদেশ করলেন, পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করেছে, ঠিকভাবে ঠিক। এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। তুমি যে আমাকে বন্ধুরূপে পেতে চেয়েছিলা, তোমাকে আমি যে পরীক্ষাগুলো করেছি, তুমি পরীক্ষায় পাস, অতএব তুমি আমার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি তিনি খলিলুল্লাহ নাম, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। খলিল মানে হলো বন্ধু, আর হাবিব মানে হলো বন্ধু। এই দুই বন্ধুর মধ্যে আকাশ আর পাতাল ডিসটেন্স। বলেন না সুবহানাল্লাহ। বান্দার পক্ষ থেকে যদি আল্লাহকে বন্ধুর প্রস্তাব করা হয়, আর সেই প্রস্তাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, সেইটাকে বলা হয় খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর স্বয়ং আল্লাহর তরফ থেকে বান্দাকে যদি বন্ধুরূপে গ্রহণ করার জন্য প্রস্তাব করা হয়, আর সেইটা যদি বান্দা গ্রহণ করে, ওইটাকে বলা হয় হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বন্ধু হয়েছে পরীক্ষা দিয়া, আর আমার নবী বন্ধু হয়েছে বিনা পরীক্ষায়। বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়া আগমন করার পরে না, যখন আদম নবী সৃষ্টি হয় নাই তখন থেকে। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, আমি তখন আল্লাহর দপ্তরে নবী ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। যখন আদম নবীর সৃষ্টি হয় নাই, আদম নবী মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ও আমার সাহাবীরা, এবার আমি আমার প্রাথমিক জন্ম সম্পর্কে তোমাদেরকে একটা সংবাদ জানাই দিব। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতি ঈসা। বলেন না সুবহানাল্লাহ। আমার জন্ম কাহিনী, আমার মিলাদ সম্পর্কে তোমাদেরকে বলে দিব। ও সাহাবীরা শোনো, এই পৃথিবীর বুকে আগমন করার ক্ষেত্রে তিনটা বস্তু আগমন করার পিছনে কাজ করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে আমি আগমন করেছি, আগমনের পিছনে তিনটা বস্তু কাজ করেছে। কয়টা? তিনটা। কথা বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো আনা দাওয়াতু
ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছে, যেহেতু আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে তুমি কাবা গৃহ সংস্কার করো। তিনি সংস্কার করেছেন, আল্লাহর এই মহান হুকুম পালন করেছেন। পালন করার পরে আল্লাহর কাছে একটু মুনাজাত করেছেন, দোয়া করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মুনাজাত আছে কি নাই? বলেন আছে কি নাই? দোয়া করেছেন, মুনাজাত করেছেন স্বয়ং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আজকে কতটা ভোগান্তির মধ্যে আমরা আছি, ফিতনার জামানায় এমনি আমরা আছি, ডানে বামে সামনে পিছনে সর্বত্রই ফিতনার ফিতনা। যে কঠিন ফিতনা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে মুহূর্তে একজন মুমিন সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিকেলে মুমিন আবার সকালে কাফের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ হাঁটতে চলতে বসতে খাইতে নাইতে সর্বক্ষেত্রেই শুধু ফিতনা ফিতনা। ফিতনায় এমনি ভাবে তাকে ঘিরে ধরবে, ফিতনার কারণে একজন মুমিন মুসলমান সে কাফের হয়ে যাবে, নিজে টেরও পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আর যদি বলেন না নাউজুবিল্লাহ। এই ফিতনা কালে এমনি তো সমস্যা, তারপরেও বিভিন্ন ফতোয়া ফরজ দিয়ে দিয়ে কিভাবে মানুষকে আমল থেকে দূরে রাখা যায়, এইরকম কিন্তু একটা পায়তারা অলরেডি শুরু হচ্ছে। হয়েছে কি হয় নাই? কথা বলা হয়েছে কি হয় নাই? আগের যুগে দেখেন, আমাদের দাদাদেরকে দেখেছি, আগে ঈদে মিলাদুন নবীর মাস আসলে প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় মিলাদুন নবীর এই আয়োজন চলতো। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? এই আয়োজন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে পালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাবের মধ্যে লেখেন যে আমার বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিলাদতের মাসে, এই জন্মের মাসে রবিউল আউয়াল মাস আসলে পরে আমি মিলাদুন নবীর আয়োজন করতাম এবং উপস্থিত সব মানুষদেরকে বিরিয়ানি খাওয়ায়া এই বিরিয়ানির মাধ্যমে তাদেরকে তাবারুকের ব্যবস্থা করতাম। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিলে এই উপমহাদেশে, শুধু বাংলাদেশে না, উপমহাদেশে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, কোন মানুষ যারা মুহাদ্দিস মুফাসসির দাবি করে, আলেম দাবি করে, এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সনদ ছাড়া তারা কেউ আলেম দাবি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত মাপের একজন মানুষ। আমরা যে আলেম দাবি করতেছি, আমরা যে হাদিস পড়েছি, যে উস্তাদের কাছে পড়েছি, তাদের উস্তাদ তাদের উস্তাদ তাদের উস্তাদ এক পর্যায়ে যাইয়া ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু আমি নয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই উপমহাদেশের মধ্যে যে লোকটাই আলেম দাবি করবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ছাড়া কেউ আলেম দাবি করতে পারবে না। তার বাবা তিনি বলেছেন, আমি এই মাহে রবিউল আউয়াল আসলে আমার বাড়িতে মিলাদুন নবীর আয়োজন করতাম এবং উপস্থিত সবাইকে বিরিয়ানি খাওয়াইতাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একদিন এমন একটা অবস্থা হলো, মানুষের আর্থিক অবস্থা সব সময় ভালো থাকে না। থাকে? কথা কয় এক অবস্থায় থাকে। এক বছর তার আর্থিক একটু দন্যতা সৃষ্টি হয়েছিল। ওই বছর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিরিয়ানির আয়োজন করতে পারে নাই। ওই বছর সে বুট মুড়ি, সোলা বুট আর মুড়ি, এই বুট মুড়ির আয়োজন করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু মুহাব্বত আশিক রাসূল নবীজির এই শান মান গুণকীর্তন আলোচনা অনুষ্ঠান করে প্রতি বছর বিরিয়ানি খাওয়ায়, আর এই বছর বিরিয়ানি খাওয়ানোর তৌফিক হলো না, বুট মুড়ির দ্বারা আয়োজন শেষ করলো। মনটা অত্যন্ত ব্যথাতুর, চিন্তা ফিকিরের মধ্যে ঘুমায়া পড়লো। রাতের বেলায় স্বপ্নে দেখে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বলেন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রবিউল আউয়াল। জিন্দাবাদ জিন্দাবাদ। তো ভাইরা
বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, আমাকে বলতেছে, আব্দুর রহিম তুমি বিরিয়ানি আয়োজন করো, আমি বুট মুড়ি দিয়েও খুশি আছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহিম মন খারাপ করার দরকার নাই, কারণ মানুষের আর্থিক অবস্থা সব সময় এক অবস্থায় থাকে না। আগে ভালো ছিল, এখন একটু নরমাল হয়েছে, এই সব কিছু করেছেন কে? আল্লাহ। অতএব চিন্তা করতে হবে না, তুমি যা করেছো এটা আমি খুশি আছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগের যুগে এরকমের চলতো, পাড়ায় মহল্লায় বিভিন্ন ধরনের মিলাদের আয়োজন হইতো, মানুষ মারা গেলে তাদের কবর জিয়ারত করতো, নামাজের পরে মুনাজাত দিত। আজকে শুনি এই নামাজের পরে মুনাজাত নাকি নাই। নাউজুবিল্লাহ, আর বলেন না নাউজুবিল্লাহ। এটা তো আর আগেই দূর হইছে, এখন আসছে নামাজের পরে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কিছু বলবো, কিছু চাইবো, সেটাও নাকি জায়েজ নাই। নাউজুবিল্লাহ। আবার ইদানিং কালে শুরু হয়েছে, আমরা যে কালেমা শরীফ পড়ে মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি পড়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন অবস্থাটা কোথায় নিয়ে ঠেকাইলো। আজকে যদি আমাদের যেই কালেমা নিয়ে আমরা মুসলমান হয়েছি, মুসলমান দাবি করি, এইটাকে যদি নাজায়েজের ফতোয়া দেওয়া যায়, তাহলে এই দেশের সব মানুষকে কাফের বানানো যায়। ঠিক না বেঠিক? এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, বিভিন্ন ধরনের কিয়ামতের আগ মুহূর্তে এই রকমের কিছু ফতোয়া বের হবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুমু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। কিয়ামতের পূর্বে এমন কিছু নতুন নতুন ফতোয়া বের হবে, এমন কিছু দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, তারা এমন এমন কিছু ফতোয়া দেবে, তাদের লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে মনে করবা বড় মাপের একজন বুজুর্গ, জামার সাইজ এত বড়, একেবারে পায়ের নিচ দিয়েও রাস্তা ঝাড়ুর কাম সাইরা যায়। কি বলেন ঠিক না বেঠিক? এমন অবস্থা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে ফেলছে। তোমরা যে কান্দাকাটি করো তাও কিচ্ছু না, মুনাজাত দিলে কান্নার অজর ঝরায়, একেবারে মাঠ ঘাট সব ভিজে ফেলাইতে পারে। এমন অবস্থা, এই রকমের দাজ্জাল কাযযাব এমন কিছু ফতোয়া ফরায়েজ দিয়ে মানুষের ঈমান, আমল, আকীদাকে নষ্ট করে দিবে। খবরদার, ওই সকল মাসলা মাসাইল তোমরা তো দূরের কথা, তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শুনে নাই, এই সকল ফতোয়া থেকে তোমরা বিরত থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, অতএব এই নিত্য নতুন আমলের ব্যাপারে যে ফতোয়া ফরায়েজ গুলো চলছে, আমরা এটা মানব না। কারণ আমরা আউলিয়া কিরামদের মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমাদেরকে মিলাদ ও কিয়ামের শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? মিলাদুন নবীর শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদেরকে নামাজের পর মুনাজাত শিখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ পড়া এটা আল্লাহ পাকের একটা বড় ধরনের ইবাদত। ঠিক না বেঠিক? এই ইবাদতের পরে মুনাজাত করেছিলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বলেছিলেন কাবা ঘর সংস্কারের পরে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। বলেন সুবহানাল্লাহ। কাবা গৃহ সংস্কার করার পরে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আবেদন করলেন, মুনাজাত করলেন, প্রভু আমার, আপনার তরফ থেকে যে দায়িত্বটা আমাকে দিয়েছিলেন, আমার সন্তান ইসমাঈলকে নিয়ে আমি কাজটাকে সমাপ্ত করলাম, মেহেরবানি করে আমাদের এই ইবাদতটুকু আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। প্রভু আমার যে সন্তান ইসমাঈলকে নিয়ে আপনার এই মহান খিদমতের আঞ্জামটা আমি দিলাম গো আল্লাহ, আমার এই ইসমাঈলী বংশে এমন একজন নবী দুনিয়ার বুকে পাঠায়া দেন, যেই নবী এই পৃথিবীর বুকে এমন একজন নবী হবে, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হবে না। আমার নবীজি বলতেছেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটুকু করেছিলেন, ওই দোয়ার ফসল হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ওয়া বাশারাতি ঈসা, আর
আমি হলাম হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের বাস্তবতা। আমার পূর্বে পৃথিবীর বুকে নবী হিসেবে আগমন করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মানুষ তার ধর্মকর্ম এমনি ভাবে মানতে শুরু করলো, এমনকি এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো ঈসা আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আরো যারা বলেন না নাউযুবিল্লাহ। এত ভক্ত, এই ভক্ত হইয়া একেবারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আরো যারা বলেন না নাউযুবিল্লাহ। কি আল্লাহর কি কোনো পুত্র আছে? সন্তানাদি আছে? স্ত্রী আছে? নাই। আমার আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমার আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। কারো কাছে কোনো ধর্ণা ধরতে হয় না। মানুষ একে একটা প্রয়োজনের জন্য আরেকজনের কাছে শেয়ার করতে হয়। আমার আল্লাহর কাউকে প্রয়োজন হয় না। হয়? আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যদি আজকে থেকে আমাদের একেবারে কিয়ামত পর্যন্ত কোন মানুষ, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে একটা সিজদাও না দেয়, আল্লাহকে যদি আল্লাহ বলে একটু ডাক না দেয়, আমার আল্লাহর সম্মান কমবে? কথা বলেন কমবে? কমবে না। আমার আল্লাহ আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন, আল্লাহ ছিলেন, সবার অগ্রে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর তাকেও কেউ জন্ম দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ভক্ত হইতে হইতে বলে ঈসা আল্লাহর পুত্র। বলেন না সুবহানাল্লাহ। আমার যাই হোক, ওই দিকে আলোচনা করব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা আমার এত ভক্ত হইছো, আমি ঈসা, আমার কোনো ক্ষমতা নাই, কিছুই নাই, তবে আমি ঈসা স্বয়ং আরেকজন নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করছি। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার পরক্ষণে এমন একজন নবী দুনিয়ার বুকে আগমন করবে যার নাম পৃথিবীর বুকে হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরশের বুকে আল্লাহর কাছে নাম লিপিবদ্ধ হলো আহমদ। বলেন সুবহানাল্লাহ। আরশের নাম কি? আহমদ। পৃথিবীতে নাম কি? মুহাম্মদ। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন ইসমুহু আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতরা শোনো, আমার পরক্ষণে পৃথিবীর বুকে একজন নবী আগমন করবে, ওই নবীর নাম হবে আহমদ। তোমরা যদি ওই নবীকে পেয়ে যাও, ওই নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই নবীর শান ও মান এত বেশি, ওই নবীর উম্মতের শান ও মান এত বেশি, যেই শান ও মান আমরা নবী হয়েও পাই নাই। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের এক একটা মর্যাদা, যেই মর্যাদা আমরা এক একজন নবী হয়েও পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুসংবাদ দিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সেই নবীর সুসংবাদের বাস্তবতা। বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সময় অনেক বেশি হয়ে গেছে, তাই না? আপনাদের ক্ষুধা লেগেছে, বাসাবাড়িতে যেতে হবে, আমাকে অনেক দূরে যেতে হবে। তো সব মিলে আগেই বলেছি, রাসূলের শান ও মান কেউ যদি আলোচনা করে, পৃথিবী শেষ হবে, কিয়ামত শুরু হবে, তারপরে এগুলোর কোনো শেষ করা যাবে না।
আর এই ঈদে মিলাদুন নবী এই মাস আসলে পরে আমরা যে আনন্দ বোধ করি, আমরা যে আলোচনা করি, এর মানে হলো 11 মাস আমরা এটা ভুলে যাব না। কথা বলেন, এটা ভুলে যাব না। বরং এই মাস আসলে পরে আমাদেরকে আরো নবী প্রেমিকদেরকে প্রেমের মধ্যে আরো উজ্জীবিত করে দেয়, এই প্রেমটাকে আরো জাগায় তুলে, যাতে করে আর বাকি 11টি মাসও আমরা যেন নবীর প্রেমিক হয়ে, আল্লাহর হাবিবের আশিক হয়ে আমরা যেন নবীর শান ও সিফাত গুণকীর্তন করতে পারি। এই জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন, ঠিক না বেঠিক? মানে এটা নয় যে এই মাসে শুধু নবীর শান ও মান বর্ণনা করলাম আর বাকি সব বছরের সব মাসগুলো বলে থাকলাম, এটা কিন্তু চলবে না। চলবে না? কথা বলেন, চলবে চলবে না। মানুষ বিবাহ করে, বিবাহের যেই দিনটা ওইটাকে ম্যারেজ ডে বলে, ম্যারেজ ডে বলে না? আবার যেই দিন জন্মগ্রহণ করে ওইটাকে বার্থডে বলে, বলে না? বছর ঘুরে ঘুরে ওই দিনটা যেদিন হাজির হয়, এই দিনটা আইসা নতুন করে ওই স্মৃতিগুলোকে আরো ভাষায় তোলে, ঠিক না ঠিক? এর মানে এইটা না যে বাকি বছরের অন্যান্য দিন বিবাহ শেষ, এটা কি কথা বলেন? যারা ম্যারেজ ডে পালন করে ওই দিন পালন করে আর অন্যান্য দিন কি বিবাহ শেষ হয়ে যায়? বিবাহই না শেষ হয়, বুঝলাম। যে জন্মগ্রহণ করে বার্থডে, এই জন্মদিন যে পালন করে বাকি অন্যান্য বছর কি তার জন্ম শেষ হয়ে যায়? না, বরঞ্চ এই দিনটা আসলে পরে সেই স্মৃতিগুলো সুন্দর বিবেচনা, এই বিষয়গুলো তার অন্তরের মধ্যে আসে। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে বিভিন্ন ধরনের আয়োজন করে। কি বলেন, করে কি করে না? করে কি করে না? নবীর বিলাদতের মাসে 12 রবিউল আউয়াল আসলে পরে একজন আশিকে রাসূল, একজন ঈমানদার বান্দা তার অন্তরের মধ্যে নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আরো জাগায় তোলে। বলেন না সুবহানাল্লাহ? এই নয় যে এই দিন পালন করব আর বছরের অন্য দিন খবর থাকবে না। না, আমরা সারা বছর আমাদের গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় ঘরে ঘরে আমাদের সন্তানদের কাছে বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর বিভিন্ন ধরনের নাজ নিয়ামতের কথা, বিশ্বনবীর শান শওকতের কথা এগুলো আমরা আলোচনা করব, প্রচার প্রসার করব, যাতে করে আমাদের সন্তানরা আমার নবীর প্রেমিক হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর নবীকে যদি কেউ বিন্দুমাত্র একটু কষ্ট দিতে চায়, একজন ঈমানদার মানুষ হিসেবে আমাদের সন্তানরা তারাও যেন কোনোদিন তাদেরকে বিন্দু পরিমাণ কোনো ছাড় না দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিশ্বনবীর প্রেমে উজ্জীবিত হয়ে একজন আশিকে রাসূল হয়ে, খাঁটি উম্মত হয়ে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই গভীর রজনীতে যেই নবীজির শান ও মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর ইজ্জত ও সম্মানে আমরা একটু নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী